হাসিনা জবাব দে, হাসিনা জবাব দে। আমি পরিচয় করে দিচ্ছি নিউ ইয়র্ক স্টেট বিএনপির নবনির্বাচিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আরিফ আহমেদকে, তার সাথে পরিচয় করেছি নিউ ইয়র্ক স্টেট বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব রহিজুদ্দিনকে। সাংগঠনিক সাথীবৃন্দগণ, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করবো, সংক্ষিপ্ত বক্তব্য রাখার অনুরোধ করবো মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি জনাব হাবিবুর রহমান সেলিমকে থেকে। বিএনপি মিডিয়া সেল। বাংলাদেশে খুনি হাসিনা শত শত ভাই বোনকে হত্যা করেছে। তার প্রতিবাদে সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংগ্রামী সভাপতি জনাব আজিজুর রহমান। এখানে প্রধান অতিথি দিবসে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক হুইপ, বারবার নির্বাচিত নোয়াখালী থেকে সাবেক সংসদ সদস্য, বারবার যারা নির্যাতনকারী এবং আওয়ামী হায়না পেটুয়া বাহিনী, সেই আপনারা জানেন বারবার সেই নির্যাতিত নেতা আমাদের জয়নাল আব্দিন ধারণকর উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য জনাব গিয়াস আহমেদ উপস্থিত আছেন। মহানগর দক্ষিণের সংগ্রামী সদস্য সচিব মতিউল আলম, উত্তরের ফয়েজ চৌধুরী এবং আজকের সফল সঞ্চালক জনাব সাইদুর রহমান সাহেব, স্টেট বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সহ এখানে অনেক সহযোগিতা নেতৃবৃন্দ আছেন। সময় সংক্ষিপ্ত, আমাকে বলা হয়েছে 2 মিনিটে আমার বক্তব্য শেষ করতে হবে, তাই আমি কারো নাম নামতে না পারার জন্য দুঃখিত। কথা পরিষ্কার, বাংলাদেশের খুনি হাসিনা আপনি যতই আমাদের ভাই বোনদের হাত করবেন, আপনি বাংলাদেশের মাটিতে থাকতে পারবেন না। আপনি নির্বিচারে সাধারণ ছাত্র ছাত্রীদেরকে হত্যা করেছেন। এর প্রতিশোধ বাংলাদেশের জনগণ আপনাকে কড়াই গন্ডা হিসাব দেবে। দেশপ্রেমিক সেনাবাহিনীকে বলতে চাই, আপনারা ব্যারাকে ফিরে যান। এই হাসিনার অবৈধ আদেশ আপনারা মানতে বাধ্য হন। সংবিধান আপনাদের এই অবৈধ আদেশ করার বাধ্যবাধকতা দেয়নি। আপনারা জানেন জাতিসংঘে এই পৃথিবীকে আপনাদের বিরুদ্ধে এম্বার্গো থামে অতি শীঘ্র। যদি আপনারা ব্যারাকে ফিরে না যান, এই খুনি হাসিনার অবৈধ আদেশ আপনারা আবারও চালু করেন। কার্ফু বন্ধ করে, কার্ফু উদ্ধ করে আপনারা ব্যারাকে ফিরে যান। সাধারণ ছাত্র ছাত্রীদের কথা বলার অধিকার, তাদের দাবি আদায়ের অধিকার এবং আমাদের যে ভাই বোনদের হত্যা করা হয়েছে তাদের বিচার এই সাধারণ এবং আমরা নিয়মের সকল শিক্ষা প্রতিষ্ঠান করে দিতে হবে এবং সেই হাসিনা বন্ধনের দাবি করছি এবং আমাদের সবাই ঐক্যবদ্ধভাবে ওখানে উপস্থিত থাকবেন, সবাই থাকবেন। আপনারা আশা করি 21শে জুলাই আমাদের ওখানে থাকবেন। আমাদের প্রোগ্রাম 1 ঘন্টার, সবাই স্বতঃস্ফূর্তভাবে থাকবেন। আমরা সমস্ত বাংলাদেশে থাকবো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের আর 2 হাসিনার গতিতে আগে যুক্তরাষ্ট্র বিএনপি সাবেক সিনিয়র সহসভাপতি, কেন্দ্রীয় বিএনপি অন্যতম সদস্য, মূলধারা রাজনীতিবিদ, সেবিবির সভাপতি জনাব গিয়াস আহমেদ। নিউ ইয়র্ক স্টেট কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের
সংগ্রামী সভাপতি ওলিউল্লাহ আতিকুর রহমান, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ থেকে আগত দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিশ্বাস সহচর, প্রাক্তন চিফ হুইপ এবং বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা, রাজপথের লড়াকু সৈনিক জনাব জেনারেল আব্দুল ফারুক, আজকের অনুষ্ঠানের মহানগর উত্তর দক্ষিণের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আমাদের ফাউন্ডেশন কমিটির গণতন্ত্র সদস্য গোলাম সাহিদ, আমাদের দক্ষিণের সভাপতি হাবিবুল রেজা, সেলিম রেজা, ওয়াহিদ চৌধুরী, মতিউর আলম চৌধুরী সহ সকল নেতা কর্মীদেরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন এবারে সংগ্রাম একটাই, এবারের দাবি একটাই, শেখ হাসিনার পদত্যাগ। পদত্যাগ ছাড়া ছাত্র জনতা ঘরে ফিরবে না। আপনারা জানেন এবারে যে দ্বিতীয় যুদ্ধ, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ রক্ষার যুদ্ধ, এই যুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধারের যুদ্ধ, এই যুদ্ধ ভোট প্রদানের, ভোট চোরদের বিরুদ্ধে যুদ্ধ, এই যুদ্ধ ব্যাংক লুটদের বিরুদ্ধে যুদ্ধ। আপনারা জানেন ভারতীয় সেবাদাস করে এই সরকার টিকে আছে। আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি, আবার এই ভারতীয় সেবাদাস সবার জন্য নয়। অতএব এই যুদ্ধে আমাদের জয় হবে ইনশাল্লাহ। আপনারা জানেন এই ছাত্র সমাজ আন্দোলনে জয়যুক্ত হয়েছিল। এই ছাত্র সমাজ 1970-এর আন্দোলনে গণপুত্রের অংশ দিয়েছে। এই ছাত্র সমাজ 71-এর মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশ স্বাধীন করেছে। আর আওয়ামী লীগের নেতারা ভারতে পালিয়ে গিয়েছিল। আপনারা জানেন এই ছাত্র সমাজ আবার ভারতে গেছে গণতন্ত্র উদ্ধারের জন্য, মানুষের ভোটের অধিকার প্রদানের জন্য। এই ব্যাংক লুটদের, এই গণতন্ত্র সংবদ্ধ স্বাধীনতাকে তারা চুরি করেছে, তারা ভূলুণ্ঠিত করেছে। মানবতা আজ বাংলাদেশে বাঞ্ছিত। আজকে বাংলাদেশে কথা বলতে অধিকার নেই, এভাবে গুলি করা হচ্ছে। পাকিস্তান আমলেও এভাবে ঘরে ঢুকে ঢুকে এভাবে প্রকাশ্যে গুলি করে নাই। অনেক আমরা আমাদের প্রকাশ থেকে যেভাবে ওই বিষয় থেকে আমরা আন্দোলনের মাধ্যমে শেষ হয়ে পতনটুকু করেছি, এই প্রকাশ থেকে আমরা 111-এরা একজনকে পতন করেছি। এই প্রকাশ থেকে সমস্ত ছাত্র জনতা যে একসাথে মিলে আমরা এই স্বৈরাচারী শেখ হাসিনাকে পতন ঘটিয়ে দেশপ্রেমিক গণতন্ত্রকামী একটি সরকার গঠিত হবে এবং সেই সরকারের নেতৃত্ব দেবেন আমাদের তরুণ প্রজন্মের অহংকার তারেক রহমান। আপনাদেরকে আবার ধন্যবাদ জানাই। আপনারা জানেন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এই দেশে, এই আমি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যেকটা ইউনিভার্সিটিদের সমস্ত ছাত্ররা একযোগে বাংলাদেশের এই ছাত্র আন্দোলন এবং শেখ হাসিনার পদত্যাগের ব্যাপারে একাত্ম ঘোষণা করেছে। আপনারা জানেন যে বাংলাদেশের অনেক দালাল আছে। 71-এর সময় যেমন রাজাকার দালাল ছিল, এখনো এই দ্বিতীয় এই মুক্তিযুদ্ধে বাংলাদেশে অনেক দালাল আপনারা দেখেছেন, যারা এই ভোট চোরদের বিরুদ্ধে পক্ষে কথা বলছে, যারা অনেক সাংবাদিক ভাইরা আছেন, অনেক বুদ্ধিজীবী আছেন, অনেক দলকারা আছেন, এখনো এই লিমিটেড এই যে যারা এই 1% না, এই 1% লোক তারা এই সরকারের দালালি করে যাচ্ছে। অতএব আমাদের সাথে জনতা আছে, ছাত্র জনতা আছে। লিমিটেড যদি 1 মাস আমরা বন্ধ রাখতে পারি তাহলে এই সরকারের ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা। আমাদের আগামী 31 তারিখে, এই মাসের 31 তারিখে 31শে জুলাই বুধবার জাতিসংঘের সম্মুখে পেশাজীবী এবং ছাত্র জনতা একসাথে ঐক্যবদ্ধভাবে আমাদের দিতে হবে। আপনারা সকলে আমন্ত্রিত। এবারে সংগ্রাম, বাংলাদেশের মুক্তি সংগ্রাম, এবারে সংগ্রাম ভোটযুদ্ধের বিরুদ্ধে সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। আমাদের আন্দোলন চালিয়ে নেব যতদিন পর্যন্ত এই ফ্যাসিস্ট সরকার, এই বাকশালী সরকার, ভারতীয় সেবাদের সরকার, ভোটচোর সরকার, স্বাধীনতার বিরোধী সরকার পতন না হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, সংগ্রাম সংগ্রাম, ঢাকা ঢাকা, ঢাকা ঢাকা, রাজপথ রাজপথ, রাজপথ রাজপথ। সংগ্রামী সভাপতি ওলিউল্লাহ আতিকুর রহমানকে, জনাব ওলিউল্লাহ আতিকুর রহমান।
বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিউ ইয়র্ক স্টেট বিএনপি কর্তৃক আয়োজিত আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কিছুক্ষণ আগে জাতির উদ্দেশ্যে একটি স্টেটমেন্ট দিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশের যতগুলো দল আছে, মত আছে, সকলে ঐক্যমত হয়ে এক দফার আন্দোলনে অংশগ্রহণ করার জন্য তিনি উদাত্ত আহ্বান জানিয়েছেন। তাই এই সংবাদ পরিবেশন হওয়ার সাথে সাথে নিউ ইয়র্ক স্টেট বিএনপি তাৎক্ষণিকভাবে এই স্টেটমেন্টকে সমর্থন দেওয়ার জন্য আমাদের আজকের প্রধান অতিথি বাংলাদেশ অবৈধ সরকারের বারবার নির্যাতিত, বারবার যিনি কারাবরণ করেছেন আমাদের প্রিয় নেত্রী দেশ মাতা বেগম খালেদা জিয়া, স্লোগান হওয়ার কথা। আগামীর আর রাষ্ট্রপতি বিএনপির যত ছাত্র কিন্তু বাংলাদেশ সবাইকে হ্যাঁ সব কিছু ইনার এলাকায় বারবার সংসদ নির্বাচিত সাবেক এমপি, সাবেক হুইপ, আজকের অনুষ্ঠানের মাধ্যমে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব জয়নুল ফারুক, ইনশাআল্লাহ সবাই আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি করেছেন তার সম্মতিক্রমে আমরা আজকে সাথে সাথে আজকের অনুষ্ঠানের ব্যবস্থা করেছি। আপনারা যারা এই তাৎক্ষণিক এই খবর পাওয়ার সাথে সাথে আমাদের মহানগর দক্ষিণ উত্তর এবং শ্রমিক দল এবং জামাইকা থেকে হুমায়ুনের নেতৃত্বে যারা আসছেন, আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা যারা আসছেন, আমি সর্বপ্রথম এই অল্প সময়ের নোটিশে যারা আসছেন, আমি নিউ ইয়র্ক স্টেট বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে এই সভার গ্যাস ভাড়ার আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম সদস্য, মেইন স্ট্রিম রাজনীতিবিদ এবং আমাদের প্রিয় নেতা জনাব গিয়াস আহমদ সহ আমাদের ফরেন মিনিস্ট্রি উপদেষ্টা জনাব শাহীন সহ আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা এবং প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, আমরা কেন এখানে আসছি আপনারা জানেন। আমি সর্বপ্রথম এই স্বৈরাচার সরকারের এই পেটুয়া বাহিনী পুলিশের মাধ্যমে যারা নিহত হয়েছেন, যারা নির্যাতিত হয়েছেন, আহত হয়েছেন, তাদের সুস্বাস্থ্য কামনা করেছি এবং যারা বিভিন্নভাবে হসপিটালে আছেন, আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দরা আজকে অন্যায়ভাবে তাদেরকে জেল জুলুম নির্যাতন দিয়ে কারাবরণ করেছেন। আমি আজকের অনুষ্ঠান থেকে দাবি জানাবো, নিঃসন্দেহে তাদের মুক্তির দাবি করছি। সাংবাদিক ভাইয়েরা, আজকে অনুষ্ঠান থেকে আমার প্রিয় নেতা জনাব জয়নুল আবদীন ফারুক এখানে আছেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমি শুধু একটি কথা বলে দিতে চাই, আজকে আমরা এখানে দাঁড়িয়ে শপথ বাক্য পাঠ করব, যতদিন পর্যন্ত এই সরকার শেখ হাসিনাকে ক্ষমতায় না করব, ততদিন পর্যন্ত এই পাশ থেকে আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, আগামী দিন থেকে আন্দোলনের জন্য প্রস্তুত হন ইনশাআল্লাহ। এই সরকারকে ক্ষমতাচ্যুত না করে আমরা গড়ে ফিরব না। আপনাদের আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে, প্রিয় সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। আমি পরিচয় করে দিচ্ছি বরিশাল জেলা সাবেক ছাত্র দলের আহ্বায়ক জনাব ভাই স্লোগান দেন, এগুলো বাদ দেন। আমরা
এই অবৈধ সরকারকে রেমিটেন্স দিব না। আপনারা সবাই আমরা কারো রেমিটেন্স পাঠাবো না বাংলাদেশে। এই সরকারের পদত্যাগ ছাড়া বলতো আমরা কারো রেমিটেন্স পাঠাবো না। এই রেমিটেন্স টাকা দিয়ে তারা বুলেট কিনে আমাদের ভাই বোনের হত্যা করা হচ্ছে। এক মিনিট সবাই, এক মিনিট সবাই ধন্যবাদ সবাইকে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে। আমাদের আজকে প্রধান অতিথি যার বক্তব্য শোনার জন্য আমরা অপেক্ষা করছি। এই বক্তব্যের পর আমরা একটা মিছিল বের করবো 74 থেকে আমরা 73 হয়ে এখানে আমরা শেষ করবো। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমার জাতীয়বাদী দল সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি বক্তব্য সাবেক সাবেক সংসদ সদস্য রাজপথের গণপরিষদী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব জয়নাল আবেদিন ফারুক ভাইকে। কে বলেছে রাজপথ 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 সংগ্রাম সংগ্রাম বিএনপি মিডিয়া বক্তব্য কেন দেয়? মিডিয়া লাইভ চলতেছে, এটা খালি বক্তব্য দেয়। বক্তব্য কেন? স্লোগানের সময়, সংগ্রামের সময় খালি বক্তব্য, এই অনুষ্ঠান নাকি? আমার সহচর সহবন্ধু সুদূর গণতান্ত্রিক দেশের নিউ ইয়র্ক স্টেটের বিএনপির সংগ্রামী সভাপতি মাওলানা অলিউর রহমান আতিকুল্লাহ, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির সদস্য, আমেরিকা প্রবাসী যিনি বিএনপিকে সুসংগঠিত করেছেন, আমার অত্যন্ত প্রিয় উত্তর দক্ষিণ বিএনপি অন্যান্য অঙ্গ সংগঠনের সংগ্রামী সহকর্মীবৃন্দ, প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। সংঘের পরিসর অত্যন্ত ছোট, কিন্তু আপনাদের মাইক হাতে পেলে স্লোগান দিবেন। এটা তো গরম গরম মানুষ তো দেখে এগুলা যে আন্দোলন সংগ্রাম মানুষ করতেছে। বক্তব্য কেউ দেখে নাকি? বক্তব্য দেখ শোনার টাইম নাই। বাংলাদেশের গণতন্ত্রকে তারা গণজীবনে হত্যা করেছেন দীর্ঘদিন। যারা কোটার নামে আওয়ামী ক্যাডারকে 16 বছর ধরে চাকরি দিয়েছে, যারা মুক্তিযোদ্ধা নাম তাদের মুক্তিযোদ্ধার কোটায় ক্যাডার ছাত্রলীগদের যুবলীগদেরকে চাকরি দিয়ে বাংলাদেশকে একটি নিজের শাসন চালিয়ে যাওয়ার জন্য একটি রাষ্ট্রের পরিকল্পনা করছিল, তখন এই বাংলাদেশের ছাত্র সমাজ কোটা বিরোধী আন্দোলন করে যখন ভারতীয় আগ্রাসনের বন্ধু শেখ হাসিনা বাংলাদেশের এই নির্বাচনের উপর ঝাঁপিয়ে পড়ে ইতিমধ্যে শত শত নিরীহ ছাত্রদেরকে ছাত্রীদেরকে হত্যা করেছে। প্রিয় ভাইয়েরা, আজকে তাই আমরা দাঁড়িয়ে যে মাতৃভূমির জন্য 1971 সালে আমরা দেশ স্বাধীন করেছি, এই আপনি একটু পিছিয়ে যান, এই যে যা মানুষ পিছিয়ে যান আপনারা। যখন হেলালির লাশ হত্যা করে তার কাটায় ঝুলিয়ে রাখে, যখন সীমান্তে পাখির মতো গুলি করে, যখন বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য রাস্তায় লড়াই করে, তখনই লেলিয়ে দেওয়া হয় হিন্দুস্তানের এই সহযোগী সরকারি পুলিশ বাহিনীকে। প্রিয় ভাইয়েরা, দীর্ঘায়িত করবো না, চিকিৎসার জন্য এসে এখানে আজকে আপনাদের আন্তরিকতা, আপনাদের যেই বাংলাদেশের বিএনপি সহ সকল রাজনৈতিক দলের আন্দোলনকে সমর্থন করতে আজকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ গণতান্ত্রিক দেশে এই জ্যাকসন হাইওয়ে দাঁড়িয়ে আপনারা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন। আমাদের কাছে আসেন না
চাই আপনাদের জন্য, আপনারা যদি দয়া করে যান, হতাশ হবার কিছু নাই। বাংলাদেশে শেখ হাসিনার পতন খুবই সন্নিকটে এবং অতি সন্নিকটে আন্দোলনে তার পতন হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যেই কোটা বিরোধী আন্দোলনকে সমর্থন করার পরে বিএনপির নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। আজকে নজরুল ইসলাম খান, আমির খসরু, শহীদুদ্দিন চৌধুরী সহ রিজভী আহমদ সহ অসংখ্য নেতা কর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে। এই গ্রেপ্তারের ভয় দেখিয়ে শেখ হাসিনা ভারতীয় সহযোগিতা নিয়ে বাংলাদেশে আর সরকার পরিচালনা করতে পারবে না ইনশাল্লাহ ঘোষণা দিতে চাই। তাই আজকে স্টেট বিএনপির নেতা কর্মী, উত্তর দক্ষিণ নেতা কর্মী, শ্রমিক দল, ছাত্র দল সবাইকে আশ্বস্ত করতে চাই, এই পতন সন্নিকটে। যারা বাংলাদেশে গণতন্ত্র চায় না, যারা আমার স্বাধীন মাতৃভূমি দিয়ে রেল লাইন চালু করবে, যারা বাংলাদেশের বঙ্গবন্ধু অপমান করবে, সেই সরকারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমর্থন করতে পারে না। তাই আমার প্রিয় নেতা তারেক রহমান বলেছে, আমাকে প্রধানমন্ত্রী করার জন্য নয়, বাংলাদেশের শেখ হাসিনার অধীনে মৃত ব্যক্তির ভোটের রোধে আমার ভোট আমি দিব। এই ভোটের মাধ্যমে বাংলাদেশের ভোটে ক্ষমতায় যেতে চায় না, অনৈতিক ভোটে ক্ষমতায় যেতে চায় না। আজকে যারা বিএনপির চেয়ারপারসন, 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের যিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিধবা পত্নীকে আজকে ন্যূনতম চিকিৎসা না দিয়ে মৃত্যুর পথে ঠেলে দিচ্ছে। প্রিয় ভাইরা, এই সরকার চাই ক্ষমতা থাকতে পারে না। যে দেশে শহীদ জিয়া আদর্শের রাজনীতি করেছে, যে দেশে শহীদ জিয়া বিশ্বকে, বাংলাদেশকে পরিচিত করেছে, সেই শহীদ জিয়ার বিধবা স্ত্রীকে আজকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে বাংলাদেশে আবার একক বর্ষাল তৈরি করে ক্ষমতায় থাকতে চায়। বাংলাদেশের জনগণ জেগেছে, আপনারা সবাই বাংলাদেশের জনগণ জেগেছে। বাংলাদেশের শেখ হাসিনা আর এই গণতন্ত্রের নামে অগণতান্ত্রিক ব্যবস্থা দিয়ে বাংলাদেশে আর ক্ষমতায় থাকতে পারবে না। বাংলাদেশ জাতীয় দলের বিক্রম মহাসচিব ইতিমধ্যে করে দিয়েছে, বাবার নয় আর দলের পরিচিত নয়, যারা বাংলাদেশকে ভালোবাসেন, সবুজ পতাকাকে ভালোবাসেন, যারা আমার এই সবুজ পতাকে লাল রঙিয়ে দিয়েছে, গুলি করে নিরীহ লোককে হত্যা করেছে, সেই সরকার আর ক্ষমতায় থাকার অধিকারে নাই। আপনারাও জেগেছেন, বাংলাদেশের মানুষও জেগেছে। কারফিউ দিয়ে, পুলিশ দিয়ে বাংলাদেশে আর ক্ষমতায় থাকতে পারবেন না। তাই আগামী 30 জুলাই নাগরিকদের নামে যেই জাতিসংঘের সামনে বিক্ষোভ হবে, সেই বিক্ষোভে আপনারা সমবেত হবেন। ইনশাআল্লাহ সবাই একসাথে বাংলাদেশে যাব, কয়েক বিমান ভাড়া করে ইনশাআল্লাহ আসবে যাব। খুব কাছে, তাই হতাশ হবেন না। আপনাদেরকে অনুরোধ জানাবো, আসুন আপনারা কষ্টার্জিত পয়সা পাঠাবেন, আর সেই পয়সা দিয়ে ব্যাংককে বাড়ি করবে, কানাডায় বেগম পড়া করবে, সেটা হতে আর দিবেন না। আপনাদেরকে অনুরোধ করবো, আসুন আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে 10,000 মাইল দূরে রেখেছেন। প্রতি মুহূর্তে আজকে মামলা দিয়ে তারেক রহমানকে বিদেশের মাটিতে রেখেছে। আমি গত 1 মাস সেদিন জানে আমি লন্ডনে ছিলাম, আমি দেখেছি সার্বক্ষণিক বাংলাদেশের মানুষের সেবা করার জন্য আছে। সবাই আমাদের তারেক রহমানের জন্য দোয়া করবেন। ক্ষমতা বড় নয়, বড় হইল জনগণ, বড় হইল হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করতে হবে। এই লড়াই আমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ঢাকা ঢাকা।
নেতা জনাব সিরাজুল ইসলাম খান সহ বিভিন্ন জায়গা থেকে যে নেতৃবৃন্দ আসছে নাম করার দরকার নাই, না বলার সভা জন্য সমিতি না। এবং বক্তব্য দিতে পারি নাই, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমাদের প্রধান অতিথির ব্যস্ততা আছেন, এই কারণে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আগামী দিনে ইনশাআল্লাহ আন্দোলনের সংগ্রামে দেখা হবে। এখন আমাদের সাধারণ সম্পাদক বাকি অনুষ্ঠান পরিচালনা করবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সংগ্রামী নেতৃবৃন্দ। আমরা এখন মিছিল করব, মিছিল সহকারে 74 থেকে আমরা 73 এখানে এসে শান্তিপূর্ণভাবে আমরা মিছিল করব। আমাদের ছোট বেলার লাগে আমাদের প্রধান ব্যানারটা গুছিয়ে নেন। আগুন জ্বালো, আগুন জ্বালো একসাথে, সারা এখন একসাথে শেখ হাসিনার গদিতে জালো রে জালো। আগুন জ্বালো। জালো জালো আগুন জ্বালো, জালো রে জালো। আগুন জ্বালো, বুনিয়াদিনের গদিতে আগুন জ্বালো একসাথে। আমার ভাই মরল কেন? খুনি হাসিনা জবাব দে, আমার বুক খালি কেন? খুনি হাসিনা জবাব দে। এদিক এদিক নতুন দেয়। তোমরা কারা, আমরা কারা? আমরা কারা, তোমরা কারা? কে বলেছে, কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার, কে বলেছে, কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার, তোমরা কারা, আমরা কারা? রাজাকার, রাজাকার। স্বাধীনতার ঘোষক জিয়া, লও 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 সালাম, মুক্তিযুদ্ধের ঘোষক জিয়া। লও 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 সালাম। জালো রে জালো। আগুন জ্বালো, খুনি হাসিনার গদিতে আগুন জ্বালো একসাথে, জালো আগুন একসাথে। খুনি হাসিনার গদিতে জালো রে জালো। আগুন জ্বালো, উত্তরের গদিতে আগুন জ্বালো একসাথে, জালো আগুন একসাথে। খুনি হাসিনার গদিতে জালো রে জালো। আগুন জ্বালো। আমার ভাই মরল কেন? খুনি হাসিনা জবাব দে, খুনি হাসিনা জবাব দে। খুনি হাসিনা জবাব দে। আসেন একটা 5 মিনিট সব। খুনি হাসিনা কবে যাবি? খুনি হাসিনা কবে যাবি? খুনি হাসিনা কবে যাবি? এক দফায় এক দাবি, এক দফা এক দাবি। খুনি হাসিনা কবে যাবি? খুনি হাসিনা কবে যাবি? এক দফায় এক দাবি, উত্তরের গদিতে আগুন জ্বালো একসাথে, কাল্লাগিনের গদিতে আগুন জ্বালো একসাথে, ফেরাউনের গদিতে আগুন জ্বালো আগে কেন? ফেরাউনের গদিতে নাস্তিক হাসিনার গদিতে আগুন জ্বালো একসাথে, উত্তরের গদিতে আগুন জ্বালো একসাথে, আমার ভাই মরল কেন? খুনি হাসিনা জবাব দে, খুনি হাসিনা জবাব দে। আমার ভাই মরল কেন? একটা গুলি ছুড়লে 10টা গুলি চলবে, একটা গুলির পরিণাম হবে হাসিনা, বাংলা হবে ভিয়েতনাম। গুলির পরিণাম। জালো রে জালো। আগুন জ্বালো, উত্তরের গদিতে আগুন জ্বালো একসাথে, জালো আগুন একসাথে। বংশের গদিতে জালো রে জালো। আগুন জ্বালো, কাল্লাগিনের গদিতে আগুন জ্বালো একসাথে, ফেরাউনের গদিতে আগুন জ্বালো একসাথে। ফেরাউনের গদিতে। আমরা কারা, তোমরা কারা? রাজাকার, রাজাকার। কে বলেছে, কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার, আমরা কারা, তোমরা কারা? রাজাকার, রাজাকার, কে বলেছে, কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার, জালো রে জালো। আগুন আগুন জ্বালো একসাথে, জালো আগুন একসাথে। খুনি হাসিনার গদিতে জালো রে জালো। আগুন জ্বালো, খুনি হাসিনার গদিতে আগুন জ্বালো একসাথে, উত্তরের গদিতে আগুন জ্বালো একসাথে। ছাত্র জনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ছাত্র জনতার অ্যাকশন। ডাইরেক্ট অ্যাকশন, 15 আগস্টের হাতিয়ার কন্ট্রোল কালেকশন। আমার ভাই মরল কেন? খুনি হাসিনার জবাব দে, খুনি হাসিনা জবাব দে। আমার ভাই মরল কেন? স্বৈরাচার, স্বৈরাচার,
ওই করি না বুলেট বোমা একটা গুলি চালালে একটা গুলি চলবে একটা গুলি চালালে ওই হাসিনা দেখেছ আইসেরে তোর বাপেরা ডাইনি বুড়ি দেখেছ এক দফা এক দাবি হাসিনা কবে যাবি হাসিনা কবে যাবি এক দফা এক দাবি হাসিনা কবে যাবি হাসিনা কবে যাবি এক দফা এক দাবি এই মুহূর্তে খবর এলো হাসিনা ভারত গেল এই মুহূর্তে খবর এলো হাসিনা ভারত গেল এই মুহূর্তে খবর এলো